মাগফিরাতের বার্তা নিয়ে এলো আহ্বান, মাগফিরাতের বার্তা নিয়ে এলো আহ্বান। রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান। মাগফিরাতের বার্তা নিয়ে এলো আহ্বান, তাই শিকলে বন্দি হলো ইবলিস শয়তান। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জাযাকাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বললেন, রমজান সেই মাস, রমজান সেই মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে বন্ধু, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছে, যেই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঁচটা জিনিসকে ফরজ করেছে। পাঁচটা জিনিসের মধ্যে আমরা সকলেই জানি, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য ঈমান মানে কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে যারা ধনী ব্যক্তি তাদের জন্য। যেরকম আল্লাহু আকবার। গরিব মানুষরা মনে করে আমরা তো রোজা, নামাজ, ঈমান তো নিয়ে এসেছি কিন্তু হজ, যাকাত আদায় করতে পারি না। কিন্তু অসুবিধা নেই, যারা মাল দাতা, যারা ধনী ব্যক্তি, তারা তাদের মাল থাকার সত্ত্বেও যদি তারা হজ আর যাকাত না পালন করে তাহলে আল্লাহর না শুকরিয়া বান্দাদের মধ্যে গণ্য হবে। রমজান মাসে রোজা রাখার পর গরিব মিসকিনদের দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাল আরো বাড়াইয়া দিবে, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেরকম আল্লাহু আকবার। আর যে আমার নাফরমানি করবে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্যম আযাবের মধ্যে গ্রেফতার করব। রমজান মাস তাহলে আমাদের জন্য রহমত মাগফিরাতের মাস। যেরকম সুবহানাল্লাহ। মাগফিরাতের বার্তা নিয়ে এলো আহ্বান, মাগফিরাতের বার্তা নিয়ে এলো আহ্বান। রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান। মাগফিরাতের বার্তা নিয়ে এলো আহ্বান, তাই শিকলে বন্দি হলো ইবলিস শয়তান। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতিরা শোনো, রমজান মাসে তোমাদের জন্য জান্নাত খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, আর ইবলিস শয়তানদেরকে শিকল দিয়ে বন্দী করা হয়। যেরকম আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ কেন আসতে হলো ভাই? যেরকম আল্লাহু আকবার। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজিয়ে দেয়, জান্নাতকে সাজানো হয়, জান্নাতকে সাজিয়ে একবার সুন্দর করে দেয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। জাহান্নামের প্রত্যেকটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয় আর শয়তান ইবলিসদেরকে শিকলবন্দি করে রাখে। তবে বলবেন হুজুর, তাহলে আমরা কেন গুনাহ করি? যে গুনাহ করে তার দোষ, কিন্তু শয়তানের দোষ না। যে গুনাহ করে রমজান মাসে তার দোষ। কেন? শয়তান এমন তাকে করেছে, গুনাহ করে 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 শয়তান বলছে এ তো গুনাহ করছে আর একে পারা যাবে না, একে মানে গুনাহ করছে একে ছেড়ে দিই আর একে মানে আশা দিব না, মানে সে আমার সঙ্গে সঙ্গে থেকে থেকে আমার সঙ্গে গুনাহ করে করে আমার ভাজন, আমার বন্ধু হয়ে গেছে। আমি একে কেন পিন দিব? যে নামাজ পড়ে, যে আল্লাহর গোলামি করে আলেমদেরকে পিন দিব। এবার বলেন হুজুর, আলেমরা জেনে শুনে কেন ভুল করে? আরে খাপা, বিবেক দিয়ে বলবেন আপনি। আল্লাহ তাআলা এই যে মিশন শুরু হয়েছে,
সঙ্গে যে নাফরমানি করলেন, যে আদমকে সাজদা করলো না, এখান থেকে ইবলিসের মিশন ছিল যে আল্লাহ তাআলার খাস খাস বান্দাদেরকে পথভ্রষ্ট করব। কিন্তু যারা পথভ্রষ্ট হয়ে আছে তারা তো পথভ্রষ্ট, তারা তো আল্লাহর নাফরমান বান্দা, তাদেরকে কেন ইবলিস তাদের কাছে যাবে? ইবলিস তাদের কাছে যাবে না। যে নামাজ পড়বে 5 ওয়াক্ত, যে রোজা হজ যাকাত আদায় করবে, যে আলেম উলামা, তাদেরকে ইবলিস আশা দেয়।